মেঘমল্লার বসুর এখন যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা, যে সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থার সুযোগ নিয়ে কেউ কোনো তার স্বার্থান্বেষী মহল এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা এখন ঢাকার একটি বেসরকারি হসপিটালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন, আইসিইউতে, যেটা আমরা আইসিইউ বলি। উনি এখন শঙ্কামুক্ত আছেন, ভালো আছেন। উনি আপনারা জানেন, উনি ডাকসু ইলেকশনে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ডাকসু নির্বাচন চলাকালীন সময়ে তার একটা অ্যাপেন্ডিক্সের সার্জারি হয় এবং ওই সময়ই তার যে ফুসফুসের সমস্যার ব্যাপারটা ধরা পড়ে আর কি। সামগ্রিক বিষয় নিয়ে বলতে গেলে তার যে পূর্বের যে শারীরিক অসুস্থতা, সেটাই আবার বৃদ্ধি পাওয়ার কারণে তার আসলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে সে এখন আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছে। এটা নিয়ে আসলে বিভ্রান্তির কোনো সুযোগ নেই এবং যেই ধরনের প্রোপাগান্ডাগুলো হচ্ছে সেটা আমরা মনে করি কোনো একটা বিশেষ মহল তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এই ধরনের নিউজ ছড়ানোর চেষ্টা করছেন এবং মেঘমল্লার বসুর যেই সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থা নিয়ে তারা এক প্রকার নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এক প্রকার ব্যবহার করছেন এই সংকটময় অবস্থাটাকে। আমরা এখনও এই ব্যাপারে কোনো সত্যতা পাইনি। আমাদের আমি নিজে ছিলাম, আমাদের সংগঠনের যারা অন্যান্য কর্মীরা আছেন, নেতারা আছেন, তারা অনেকে হাসপাতালে ছিল। ডাক্তারদের সাথে আমাদের আলাপ হয়েছে, কিন্তু এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে এখনও আসে নাই। যেটা বারে আমি বলার চেষ্টা করছি যে উনি আগেও অসুস্থ ছিলেন। ওনার ফুসফুসের সমস্যা ছিল এবং ওনার একটা বড় রকমের সার্জারি হয়েছিল ডাকসু ইলেকশনের সময়। তো সেই সার্বিক দিক বিবেচনায় তার আবার এই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে উনি একটি বেসরকারি হসপিটালের আইসিইউতে এই মুহূর্তে ভর্তি আছেন এবং এখন শঙ্কামুক্ত আছেন। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করবেন। মেঘমল্লার বসু যেন আবার সুস্থ হয়ে আমাদের সাথে রাজপথে একসাথে মিছিল সংগ্রাম। এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে এখনও আসে নাই। আমি বারে এই কথাটাই আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর চেষ্টা করছি। মেঘমল্লার বসুর এখন যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা, যে সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থার সুযোগ নিয়ে কেউ কোনো তার স্বার্থান্বেষী মহল এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আমরা আপাতত এতটুকুই বলতে চাই এবং আমরা এটা আশা করব, এই মেঘমল্লার বসু দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিভিন্ন লড়াই সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী সরকারের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের মাধ্যমে তিনি আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন। অতএব এরকম একজন লড়াকু মানুষের যে অসুস্থতা, সেই অসুস্থতা নিয়ে এই ধরনের গুজব ছড়ানো থেকে আমি সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানাব।